ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শীর্ষ নেতা থেকে শুরু করে অস্ত্র উৎপাদন কারখানা সব হারিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতির পরও দিয়েছে ধৈর্যের পরীক্ষা। গোষ্ঠীটিকে সম্পূর্ণভাবে নির্মূলের লক্ষ্যে লেবাননে চালানো হামলার জবাবেও পাল্টা ব্যবস্থা নেয়নি হিজবুল্লাহ। পাল্টা প্রতিক্রিয়া দেখা না গেলেও গোষ্ঠীটিকে নিজেদের জন্য বড় হুমকি মনে করে তেল আবিব। সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ত্যাগের তাগিদ জানায় নেতানিয়াহু প্রশাসন, যা মানতে নারাজ হিজবুল্লাহ। বরং অস্ত্র ত্যাগ করলে হিজবুল্লাহ সহ লেবাননে বড় বিপর্যয় নেমে আসবে বলে মত গোষ্ঠীটির। তবে শান্তি প্রতিষ্ঠায় এবং লেবানন বিনির্মাণে এ প্রস্তাব মানতেও রাজি বলে জানায় গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রের পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, গোষ্ঠীটিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি জানায় মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত অর্টাগাস। প্রয়োজনে বৈরুতের বাণিজ্য এবং ব্যাংকিং খাত সংস্কারের মধ্য দিয়ে গোষ্ঠীটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে বলে মত এ মার্কিন দূতের। হিজবুল্লাহকে নির্মূলে যখন উঠে পড়ে লেগেছে ইসরায়েল ও মার্কিন প্রশাসন, তখন নিজ দেশেই কোণঠাসা হিজবুল্লাহ। গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোষ্ঠীটির বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে দেশটির বেশ কয়েকটি বিরোধী শক্তি। এতে আরও বিপাকে পড়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে লেবাননকে টেনে তুলতে প্রয়োজন বৈদেশিক সহায়তার, সেই চিন্তাও পিছু ছাড়ছে না তাদের। তবে এসব পরিস্থিতি নয়, বরং কোনো বৃহৎ স্বার্থ হাসিল হলেই কেবল হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে বলে মত লেবাননের এক রাজনৈতিক বিশ্লেষকের। এছাড়া সিরিয়ার মসনদ থেকে বাশার আল আসাদের পতন, অন্যদিকে ইরানের উপর মার্কিন চাপ, সব মিলিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চিত হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহকে অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছেন। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক চাপ সামাল দিয়ে হিজবুল্লাহ ঠিক কতদিন টিকে থাকবে তা এখন দেখার বিষয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।